এই স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কিংবা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী কোনো উপদেশটাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। আপনারা জানেন, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ ১৭ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার, আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে, সংগ্রাম করতে। এই লড়াই সংগ্রাম করতে যে আমাদের লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, তারা নির্যাতন ভোগ করতে হয়েছে। দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক হাতে গণতন্ত্রের মশাল চালিয়ে জনগণকে সাথে নিয়ে যখন রাজপথে নেতৃত্ব দিয়েছেন, তার সেই আপসী নেতৃত্বের কারণে তাকেও কারা নির্যাতন সহ্য করতে হয়েছে শেখ হাসিনার এবং দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একটার পর একটা মিথ্যা মামলা এবং সাজানো মামলায় তিনি আজকে দেশের মাটিতে পা ফেলতে পারেন নাই এবং এখনো স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমার নেতা এখনো দেশে ফিরে আসতে পারে না। এটা একটা ষড়যন্ত্রের অংশ। ইশরাক হোসেন তিনি অবৈধ ঘোষণার মাধ্যমে যখন তাপসকে মেয়র ঘোষণা করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, একটি প্রহসনে সাজানো নির্বাচন কমিশন দ্বারা সেই নির্বাচনে মেয়র ইশরাক হোসেন জনতার মেয়র হিসেবে তিনি বিজয় লাভ করেছিলেন। তার ফলাফলকে ধামাচাপা দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রহসন চালিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে অবৈধভাবে রাতের অন্ধকারে তাপসকে আপনার মেয়র অর্থাৎ নগর পিতা হিসেবে তার নাম ঘোষণা করে। পরবর্তীতে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব তিনি কোর্টে এই রায়ের বিরুদ্ধে, সেই রায়ের বিরুদ্ধে তিনি কোর্টে আপিল করেন এবং পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই রায়ের কার্যক্রম আর পরিচালনা করতে দেন নাই। অর্থাৎ বিচার বিভাগকে সে কুক্ষিগত করেছিল এবং বিচার বিভাগ সে নিজেই পরিচালনা করতেন। পরবর্তীতে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবার যখন ইশরাক সেই মামলা পরিচালনা করা শুরু করেন, আইনজীবীরা সক্রিয় হন এবং নিম্ন আদালতের রায়ের মাধ্যমে ইশরাক হোসেনকে আবার মেয়র হিসেবে রায় ঘোষণা করা হয়। এই রায় যখন নির্বাচন কমিশনে যায়, নির্বাচন কমিশন থেকে গেজেট পাশ করে ইশরাককে শপথ নেওয়ার জন্য গেজেট পাশ করা হয়, মেয়র হিসেবে গেজেট পাশ করা হয়। পরবর্তীতে আমরা দেখেছি একটি মন্ত্রণালয় এবং আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তিনি এক ধরনের প্রহসন চালিয়ে এই রায়কে স্থগিত করে এবং ষড়যন্ত্রের পথে তিনি অগ্রগামী হয়েছেন। অর্থাৎ শেখ হাসিনা যে পথে বিপদগামী করেছিল বাংলাদেশকে, শেখ হাসিনা যে পথ অবলম্বন করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা বাংলাদেশকে আবার বিপদগামী করতে চায়, মানুষের অধিকারকে আবার কুক্ষিগত করতে চায়। তারা ভেবেছিল জনগণের রায়, আদালতের এই রায়কে তারা থামিয়ে দেবে তাদের দাম্ভিকতা দিয়ে এবং জুলাই আগস্টের চেতনাকে বিক্রি করে, যেমনটা শেখ হাসিনা করত। কিন্তু জনগণের রায় কখনো আদালত অর্থাৎ নিয়ন্ত্রিত আদালতের
স্বাধীন বিচার বিভাগকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। আজকে এই রায়ের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হলো। জনগণের আওয়াজ, জনগণের ভাবনা, জনগণের চিন্তাকে আজকে সম্মান প্রদর্শন করে উচ্চ আদালত যে রায় দিয়েছে, এই রায়ের প্রতি সাধারণ জনগণ আস্থা রেখেছে এবং যে উপদেষ্টারা এই রায়কে স্থগিত করার জন্য সকল ষড়যন্ত্র আয়োজন করেছে, আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই। ষড়যন্ত্রকারী এই স্বাধীন বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কিংবা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী কোন উপদেষ্টাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাই না। উপদেষ্টারা একটা দলের পক্ষ নিয়েছে, এই উপদেষ্টারা জনগণের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে। তারা স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলে এবং তারা পাড়ায় পাড়ায় ঢাকা মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক নিয়োগের মাধ্যমে তারা ঢাকা সিটিকে নিয়ন্ত্রণ করতে চায়। এই নিয়ন্ত্রিত ষড়যন্ত্র আজকে জনগণ রুখে দিয়েছে, জাতীয়তাবাদের শক্তি রুখে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার। রাজনীতি করি দেশের জন্য, জনগণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমি সারা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, এভাবে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবেন। কারণ আমাদের আগামী লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অধিকার, জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা, জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আজকে যদি আসিফ মাহমুদ আজকের এই রায় এবং জনগণের এই গণ অভ্যর্থনা, এটাও একটা অভ্যর্থনা, এই অভ্যর্থনাকে মেনে নিয়ে আসিফ যদি নিজেই পদত্যাগ করে, জনগণ তাকে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু তিনি পদত্যাগ না করে ওই চেয়ারে যদি অধিষ্ঠিত থাকেন, জনগণ যেভাবে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছেন, ঠিক একইভাবে এই সরকারকেও জনগণ বিরোধী কোন রাষ্ট্র শক্তি আমরা চাই না। জনগণ বিরোধী কোন ব্যক্তি রাষ্ট্রের থেকে, রাষ্ট্রের জনগণের মালিক জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে তারেক রহমানের লাখো জনতা এবং বাংলাদেশের জনগণের সবচেয়ে আস্থার রাজনৈতিক দল বিএনপি রাজপথে থাকবে ইনশাআল্লাহ।